নমস্কার, আমরা আবারও লাইভে এলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যে দৌলতপুর কার্যালয় আছে, সেই কার্যালয়ে প্রাক্তন যিনি জেলা সভাপতি বিমান ঘোষ, তিনি নবনিযুক্ত সুশান্ত বেরাকে সম্বর্ধনা দিতে এসেছেন। আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি আরামবাগের দৌলতপুর সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা। যদিও বিমান ঘোষ দুবার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব সামলেছেন এবং সুশান্ত বেরাও কিন্তু এর আগেও সভাপতির দায়িত্ব সামলেছেন, আবারও পুনরায় নির্বাচিত হয়েছেন। সেই কারণে কিন্তু তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। প্রাক্তন জেলা সভাপতি নবনির্বাচিত জেলা সভাপতিকে কিন্তু সম্বর্ধনা দিচ্ছে। সরাসরি সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকেই উপস্থিত আছেন, দেখাচ্ছি সরাসরি লাইভ। আপনারা আমার মঞ্চে আসুন, সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা আমার মঞ্চে আসুন। সম্বর্ধনা দেওয়া চলছে এই মুহূর্তে, সরাসরি লাইভ দেখাচ্ছি ছবি। আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি এখনো উপাসক দেশ, তিনি সম্বর্ধনা দেবেন। এই মুহূর্তে এখন মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে, লাড্ডু। আমরা কিন্তু শুনে আসছিলাম যে একটা গণ্ডগোল ছিল এই দুই সাংগঠনিক জেলার সভাপতির মধ্যে, কিন্তু সেই থেকে এখন কিন্তু পুরো একদম অন্য রূপে দেখা যাচ্ছে দুজনকে। আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি। কে বলুন সামনে কি বিষয়টা যদি বলেন। দেখুন, আপনারা সবাই জানেন যে আমাদের সংগঠনের নির্বাচন পত্র একটু আসতে সবাই ফ্যানগুলো অফ করে দিতে হবে। ফ্যানের সুবিধা করে মাইক্রোফোন। আমাদের সাংগঠনিক যে নির্বাচন চলছে এখনো চলছে, সেই নির্বাচনের অধীনে প্রথমে আমরা বুথ সভাপতি, তারপর মণ্ডল সভাপতি, তারপর জেলা সভাপতি ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গে আমাদের 25টা জেলার সভাপতি ঘোষণা হয়েছে, তার মধ্যে আমাদের আরামবাগ অন্যতম। তো জেলা সভাপতি হিসাবে আমাদের এখানে দায়িত্ব পেয়েছেন, আমাদের নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন সম্মানীয় সুশান্ত দাকে দায়িত্ব দিয়েছেন। তা ওনাকে গত দুদিন বিশেষ কার্যক্রম থাকার জন্য গত পরশুদিন রাত্রে ঘোষণা হয়েছে। আগামীকাল বা গতকাল আমিও একটা অন্য কার্যক্রমে ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে 30শে মার্চ পরশুরাতে সহস্রকণ্ঠে গীতা বড় অনুষ্ঠান আছে, তার একটা প্রস্তুতি পর্ব ছিল। গতকাল ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। আজকে আমি এসেছি আমাদের জেলার নতুন সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমার সঙ্গে এখানকার আমাদের সব মণ্ডল সভাপতি বা বিভিন্ন কার্যকর্তারা জেলার উপস্থিত আছে। তো চলো তোমার উপরে চলে আসো, বাকিরা কোথায় দেখে না। তো সেই আমাদের যে পরম্পরা, ভারতীয় জনতা পার্টির যে আমাদের কালচার, যে একজন যখন সভাপতি থাকে, পরের জন যখন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে বাকি কাজটা আগে নিয়ে যাওয়ার জন্য আসে, তখন তাকে সম্মান জানিয়ে সেই চেয়ারেতে তাকে বসাতে হয়। আগামী দিনে পার্টির কাজ আরও সুবৃদ্ধি হবে এবং সবাই আমরা একসাথে এখানে কাজ করে 2026-এ তৃণমূল নামক একটা অপদার্থ দল যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, তাদেরকে এখান থেকে বিতাড়িত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যেই আমাদের এখানে যত কার্যকর্তা দেখছেন সবাই লড়াই করছি। আমাদের এই লড়াই মেনলি 2018 সাল থেকে শুরু হয়েছে। সেই লড়াই আমরা 2026-এ শেষ করব এবং তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিদায় জানাবো।
সেখানে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় সুশান্ত দা তিনি দায়িত্ব পেয়েছেন, তার নেতৃত্বে কাজ হবে এবং তিনিও সবাইকে নিয়ে চলবেন। সেখানেতে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই বিধানসভাগুলো জিতব। দাদা একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই ভাবেন যে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো নেই, কি বলবেন? বিজেপি একটা পরিবার, আপনারা জানেন, তো সেই পরিবারের মধ্যে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে সব কার্যকর্তার সুসম্পর্ক। যারা বলে, নিন্দুকেরা বলে, এবং বেশিরভাগ মিডিয়া এটা নিয়ে চর্চা হয়। এই কারণেই চর্চা হয় কারণ তাদের প্রতিদিন মুখরোচক খবরের দরকার, কিন্তু আমাদের তাতে কিছু যায় এসে যায় না। আমরা জানি, আমরা আমাদের কার্যকর্তারা সবাই একত্রিতভাবে লড়াই করতে জানি। আমি 2018 সাল থেকে মাঝখানে 1 বছর 4 মাস রাজ্যের সম্পাদক ছিলাম। 18 সাল থেকে 2025 সালের কিছুদিন আগে পর্যন্ত টানা 7 বছর প্রেসিডেন্ট আছে এখানে। একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়ে এটা হয়। দল আমাকে 7 বছর এখানে সভাপতিত্ব করার সুযোগ দিয়েছে, তার বিনিময়ে দলকেও আমার যা দেবার আমি দিয়েছি। আরামবাগে নতুন করে আমার পরীক্ষা দেবার মতো কিছু নেই। তো সেখানে এবারে আপনারা জানেন যে বিধায়করা জেলা সভাপতি হতে পারবে না, যেটা আমাদের কেন্দ্রের নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী কোনো বিধায়কই জেলা সভাপতি হতে পারেনি। সেখানে আমাদের সুশান্তদা দায়িত্ব পেয়েছেন, ওনাকে আমরা সহযোগিতা করব এবং আগামী দিন এই সংগঠনকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে তৃণমূল নামক দলটাকে এখান থেকে বিতাড়িত করব। দাদা কি বলবেন, আজকে প্রাক্তন যিনি জেলা সভাপতি আছেন তিনি সম্বর্ধনা দিলেন, কেমন লাগছে? গত পরশুদিন রাত্রিবেলা আর ডিসপ্লে হয়েছে, তারপর থেকেই গতকালকে আর সম্বর্ধনার জন্য অনুষ্ঠান রাখা হয়েছিল। সেখানে অনেকেই এসেছিলেন আর অনুষ্ঠান খুব ভালো মতোই হয়েছে। তার সাথে সাথে বিমানদার সাথে আমার কালকে কথা হয়েছিল যে আপনি সম্বর্ধনা অনুষ্ঠানে আসুন। উনি বললেন তো একটা বিচার পরিবারের মিটিং আছে, একসাথে থাকবো। আমিও বললাম ওখানেও আমার ডাক আছে, ঠিক আছে আপনি ওই দিকটা সামলান, আমি এই দিকটা সামলাই বলে কালকে কথা হয়েছিল। তো গতকালে উনি আসতে পারেননি, তো আজকে উনি এসেছেন সম্বর্ধনা দিতে। আমরা খুব আপ্লুত, অভিভূত যে আমরা দুজনে একসাথে মিলে, আরও যে বিধায়ক আছে তাদের সাথে একসাথে মিলে মিশে কাজটা করে আর তৃণমূলকে কীভাবে বাংলা থেকে বিতাড়িত করতে হয় সেই পরিকল্পনা আমাদের হবে। আর আমরা চাইব যে আগামী দিনে আমরা যে আমাদের যে সংগঠিত শক্তি, যেভাবে আমরা 2021-এ 4টি আর বিধানসভা আমরা জয়লাভ করেছিলাম, এবারে আমরা 2026-এ সেই লক্ষ্যে 7টা বিধানসভায় আমরা জয়লাভ করব, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814834115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।